আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আমার ব্লগটা সকালে একটুখানি আমার মেয়ে দুটো আছে, ওদের জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম, তার একটু অংশ। তারপরে দুপুর থেকে শুরু করেছি আমি দুপুরবেলা এই শাক রান্না করব, সজনে শাক আর এই কচুর পাতা আর কচুর ডাঁটা বলো এই পাতা। এই শাকটা রান্না করলে সজনে শাকটা না, এখানে একটা টিপস বলতে পারো আপনাদের জন্য। সজনে শাকটা গলতে চায় না, খাওয়ার সোঁটা না দিলে গলে না, শুধু সজনে শাক রান্না করলে। কিন্তু এই ডাঁটা আর পাতাটা দিয়ে রান্না করে দেখবেন বন্ধুরা, এত সুন্দর গলে যায়। মাংস বের করে নিয়েছি ফ্রিজের থেকে, এই মাংসটুকু রান্না করব আর শাক রান্না করব। ফ্রিজে ছিল বকরা ঈদের মাংস, ডিপ ফ্রিজে ছিল, পানিতে দেওয়া ছিল, বরফ ছাড়িয়ে গেছে। এটুকু রান্না করব, প্রায় 1 কেজি মাংস আছে এখানে। আর শাক বাছা ধোয়া হয়ে গেছে। আর এখানে আপনাদের জন্য আর একটা টিপস বলতে পারেন, এটাও যে আদা রসুন আমি পেস্ট করেছি তো ব্লেন্ডার জারে, সেই লবারটা যে জারে আমি প্রতিনিয়ত এই জারটায় আমি আদা রসুন পেস্ট করি, কিন্তু এই জারটা না মাথাটা লবারের যেটা ফেটে গেছে, মোটে ঢাকনাটা ঢিলা হয়ে যায়, একদম টাইট হয় না, খুলে যায় আদা রসুন পেস্ট করতে গেলে। তো এখানে যে চাম বলো, যে গার্ডারগুলো পাওয়া যায় না দোকানে, কোনো কিছু মাল নিলে যে গার্ডারগুলো দেয় না সেই দোকানে, সেই দেখেন বন্ধুরা, সেই চাম বলো বা গার্ডার বলো, এটা দিয়ে এটকে আমি এই 6 মাস মতো কাজ চালাচ্ছি, কোনো অসুবিধা হয় না আমার। আর এটা আপনাদের জন্য একটা টিপস বলতে পারেন। আদা রসুন পেস্ট করেছিলাম যখন শ্যুট করতে পারিনি এখন আপনাদের মনে পড়েছে তো এটা দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, মাংসটা তুলে নিয়েছি খাওয়ার জন্য, দুপুরবেলা খেয়ে নেবো মাংস। আর এই শাকটা রান্না করেছি সেটা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, ঝাল নিয়েছি, ওর আব্বু পেঁয়াজের ঝালটা নিয়ে নেবে। আর দেখেন বন্ধুরা, সেই শাকটা একদম মেথির মতো গলে গেছে, কোনো চিহ্ন নেই। আপনাদের এই হাত দিয়ে যে দেখাচ্ছি, হাতটা ধোয়া, আমার ভাত বাড়াও হয়ে গেছে, সব বেড়ে রেখেছি, তারপরে আপনাদের জন্য একটু শ্যুট করে দেখাচ্ছি, কোনো চিহ্ন নেই শাকের, মেথির মতো গলে গেছে। সজনে শাক আর কচুর পাতা দিয়ে রান্না করেছিলাম যেটা। ওর আব্বু এসেছে, ওর আব্বুর খেতে দিয়েছি, ওর আব্বু শাকটা নিয়ে পেঁয়াজ নিয়ে আর ওই ঝালটা নিয়ে খেয়ে নেবে। খাওয়ার পরে ওর আব্বু এই খাওয়া হয়ে গেছে, মাংসটা দিয়েছি, মাংস দিয়ে খাচ্ছে। এখন আমি উপরের ঘরে যাব, উপরের ঘরে গিয়ে আমি ভয়েস দেব, এডিটিং করব। এই উপরের ঘরটায় আমি থাকি। আমাদের ঘরটা বাড়ির দিক থেকে সিঁড়ি উঠেছে, কিন্তু আমাদের ঘরটা রাস্তার দিকে। আমাদের যৌথ ফ্যামিলি, মানে একসঙ্গে আমাদের এক ঘর, একসঙ্গে আমরা কয়েকটা যা বাস করি, যা বলতে 4ই যাই। তো আমার এই ঘরটা রাস্তার দিকে, ওই সামনে রাস্তা। এই যে ইট পাতানো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমাদের বাড়ির দিকে যাওয়ার জন্য এটা। আর এটা আমার সবজি বাগান। প্লিজ আমার চ্যানেলটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে। আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের সঙ্গে।